আসসালামু আলাইকুম দর্শক। আজকে এমন এক জায়গায় যাচ্ছি, সে জায়গায় একটা খাজুর গাছে 7টা মাথা। মানে এটা বিষয়টা আশ্চর্যজনক হলো সত্য যে আমি আমার খালাবাড়ি বেড়াইতে আসছি, খালাতে বলতেছে যে ভাই চলেন এক জায়গায় একটা খেজুর গাছে 7টা মাথা আছে। তাই আমরাও কৌতূহলীবশত দেখতে আসলাম যে কোথায় আসলে যে একটা খেজুর গাছে 7টা মাথা হয় কী করে। তাই আমরা দেখতে দেখতে চলেই আসলাম এই জায়গায়। এখন আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান একটু। তুমি কি কখনো দেখছো যে এক খেজুর গাছে 7 মাথা? না ভাই, আমি দেখি নাই, এখন দেখবো। যে আমরা তো অনেক এক্সাইটেড, কারণ একটা খেজুর গাছের সম্ভবত সব জায়গায় প্রচলিত থাকে যে একটা মাথা থাকে, কিন্তু না, এই জায়গায় একটা খেজুর গাছের 7টা মাথা। মানে এটা আসলে কিভাবে সম্ভব? ও যে মাশাআল্লাহ, এই যে আসলে ওটা সত্য। এই যে চলে আসলাম, দেখেন না না, এই যে বিষয়, এই যে দেখেন, আল্লাহু আকবার, আসলে এটা বাস্তব। যে দেখেন একটা খেজুর গাছের কোচা মাথা, সুবহানাল্লাহ। এই যে একটা খেজুর গাছের 7টা মাথা, 7টা মাথায় আবার একটা মাথায় আবার হচ্ছে যে 10টা মাথা, দুইটা বেরিয়েছে, ওই একটা আর ওই একটা। আর এই যে 7টার থেকে এইটা থেকে আবার বেরিয়েছে 10টা। 1 2 3 4 5 6 7 8, ওই পিছনে 9 10। এই যে বাপরে, আল্লাহু আকবার। সাইদ দেখেন এগুলো কি মাশাআল্লাহ, এটা আসলে একটা আশ্চর্য বিষয়। আর এই একটা দেখেন, এই নর্মাল খাজুর গাছ, ঠিক আছে না, কিন্তু এইটার দিকে 7টা হয়েছে, ঠিক আছে, মানে বোঝা যায় যে না একটা মাথা দিয়ে 7টা হয়েছে, এটা আশ্চর্য কিছু না। কিন্তু 7টা হয়েছে, ঠিক আছে, এই 7টার ভিতরে আবার একটা মাথি থেকে আবার হয়েছে যে 10টা মাথা, আর ওই জায়গায় আবার একটা মাথি থেকে হয়েছে 2টা মাথা। তাই মোট হলো যে 7 আর 10 কত, 17 আর 2টা 18 19টা মাথা হয়েছে একটা খেজুর গাছে। তো এটা কল্পনা করা যায়? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মানে আল্লাহ, এই গোড়া, শুধু এই একটা গোড়াই দেখেন, এই যে গোড়া শুধু একটা, এই উপরে আবার এই 7টা, এই 7টার উপরে আবার এইটা দিয়ে আবার হয়েছে 10টা, আবার এইটা হয়েছে 2টা। দেখছেন পালাটা কি জন্য হইলো? সত্য যে আমার মোবাইলের ক্যামেরা ভালো না দেখে আপনাদের স্পষ্ট আমি ভিডিওটা দেখাইতে পারতেছি না, তবে দুঃখিত এই কারণে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।